আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শবে বরাত অর্থ মুক্তির রাত। এটি 14ই শাবান দিবাগত রাত, যা মুসলমানদের কাছে একটি বিশেষ ফজিলতপূর্ণ রাত হিসাবে পরিচিত। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং দোয়া কবুল করেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওয়ার্দ শাবানের রাতে শবে বরাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই রাতে বিশেষভাবে যে 8টি আমল করা উচিত। এই রাতে ইবাদতের কোনো ধরন নির্দিষ্ট নেই, বরং এই রাতে এসব নেক আমল করা উচিত যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। তাই এই রাতে আমরা উল্লেখিত 8টি আমল সমূহ করতে পারি। নাম্বার 1, মাগরিব, এশা, ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করা। নাম্বার 2, নফল নামাজ পড়া। এক্ষেত্রে অনির্ভরযোগ্য কিছু বই পুস্তকে নফল ইবাদতের বিভিন্ন নিয়মের কথা লেখা আছে, যেমন 1 রাকাত পড়তে হবে, প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে। অথচ সহিহ হাদিস শরীফে শবে বরাত, শবে কদর বা অন্য কোনো ফজিলতপূর্ণ রাতে এসব বিশেষ পদ্ধতির কোনো নামাজ প্রমাণিত নেই। নাম্বার 3, তওবা করা। তওবা বলা হয় কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া, সঙ্গে সঙ্গে এই পাপটি পরিহার করা, ভবিষ্যতে এই পাপটি আর করব না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা। বান্দার হক নষ্ট করে থাকলে তার হক আদায় করে কিংবা ক্ষমা গ্রহণ করে দায়মুক্ত হওয়া। কোনো ফরজ ওয়াজিব ছুটে গিয়ে থাকলে মাসআলা অনুযায়ী তার কাজা কাফফারা আদায় করা। অতঃপর আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা এবং অন্তর থেকে তার কাছে ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 4, কুরআনে কারীম তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, জিকির আজকার করা ও ইস্তিগফার পড়া। ফজিলতপূর্ণ দুটি ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আবু লাকা বিন্নি'মাতি ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে দিনে ও রাতে এই ইস্তিগফার পড়বে এবং এ অবস্থায় যে কোনো সময় মারা যাবে, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। সংক্ষিপ্ত একটি ইস্তিগফার হলো, আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিছানায় যাওয়ার পূর্বে এই ইস্তিগফার 3 বার পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় বা গাছের পাতার মতো অগণিত হয়, অথবা আলেজের মরুভূমি বালুকা রাশির সমপরিমাণ হয়, কিংবা দুনিয়ার যত দিবস সমূহের সমপরিমাণ হয়। নাম্বার 5, এ রাতে গুরুত্ব সহকারে দোয়া করা, কারণ এ রাতে দোয়া কবুল হওয়ার কথা বারবার বর্ণিত হয়েছে। নাম্বার 6, এ রাতে কিছু দান সদকা করে এবং নফল ইবাদত করে মৃতদের জন্য সওয়াব পৌঁছানো। নাম্বার 7, 15ই শাবান নফল রোজা রাখা। রোজা রাখার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। নাম্বার 8, সালাতুত তাসবিহ আদায় করা। এ রাতের নফল আমল সমূহ সম্মিলিত নয়, ব্যক্তিগত। আল্লাহ তাআলার সাথে একান্ত হয়ে একাকী সম্পর্ক করার অন্যতম মাধ্যম হলো নফল ইবাদত। আর বিশুদ্ধ মতানুসারে নফল ইবাদত দলবদ্ধভাবে জামাতের সাথে নয়, বরং একাকী করাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে
এই রাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।